আজকে আলোচনার বিষয় সম্ভাব্য মহার্ঘ ভাতা 2025 কত হতে পারে। 10/1/2025 দৈনিক ইত্তেফাক পত্রিকার পর্যালোচনা অনুসারে আমি একটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কত হতে পারে সম্ভাব্য মহার্ঘ ভাতা। ধারণা করা হচ্ছে 1 থেকে 3 গ্রেডে 10%। শুধু ধারণা না, দুইটা মিটিং হয়েছে, সেই দুইটা মিটিংয়ের সাধারণত যেটুকুন সম্ভাবনা ঠিক করা হয়েছে যে কি হতে পারে। তো 4 থেকে 10 গ্রেডের কর্মকর্তা যারা আছেন তাদের জন্য 20% এবং 11 থেকে 20 গ্রেডে যে সকল কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য 25%। এবং সর্বনিম্ন হবে 4,000 টাকা এবং সর্বোচ্চ হবে 7,800 টাকা। কিন্তু শর্ত হচ্ছে বিশেষ যে প্রণোদনা 5% বিগত 1.5 বছর থেকে পেয়ে আসতেছি বিগত সরকারের আমলে, সেগুলো সম্পূর্ণ বাদ যাবে। যদি এই মহার্ঘ ভাতাটা বেসিকের সাথে যুক্ত হয়ে বাড়ি ভাড়া বৃদ্ধি পায় তাহলে পরে একটু বাড়বে, কিন্তু গত কয়েকবারের দেখা অনুসারে মহার্ঘ ভাতার সাথে বাড়ি ভাড়া সম্পর্ক রাখা হয় না। তো দেখি কার কত হতে পারে। সাধারণত যে 20 গ্রেডের কর্মচারীরা যারা ছিল তাদের মনোনয়ন ছিল 5%-এ 1,000 টাকা। 20 গ্রেডে যদি 10,000 টাকা বেসিক হয়ে থাকে ইনক্রিমেন্ট পেয়ে, তাহলে 25% হয় 2,500 টাকা। সে জায়গায় 2,500 টাকা না দিয়ে দেবে হচ্ছে 4,000 টাকা। মানে 20 গ্রেডের কোনো কর্মচারী 20 গ্রেডে যারা আছে তাদেরকে দেবে 4,000 টাকা, কিন্তু তাদের 5%-এর যে 1,000 টাকা বিশেষ প্রণোদনা ছিল সেটা বাদ যাবে, তারা পাবে হচ্ছে 3,000 টাকা বৃদ্ধি পাবে। মূল বেতন থেকে 3,000, বর্তমানে এই মাসে যা পেয়েছে তার থেকে 3,000 টাকা বৃদ্ধি পাবে। আমি সাধারণভাবে আরেকটু হিসাব করি, যারা একবারে 11 গ্রেডে যারা আছে, যাদের বেসিক 20,000 টাকার নিচে, যারা গতবারে যারা 1,000 টাকা প্রণোদনা পেয়েছে তারা সবাই 3,000 টাকা করে বৃদ্ধি পাবে। যাদের বেসিক 30,000-এর কাছাকাছি, কিছু কর্মকর্তা কর্মচারী যেমন প্রধান শিক্ষক আছে প্রাইমারি স্কুলের এবং হাই স্কুলের সিনিয়র শিক্ষক যারা আছে, এনাদের সাধারণত বেসিকে অনেক সময় দেখা গেছে আমার কত পাবে দেখি, 10ম গ্রেডে আমার 20,000 টাকা বেসিক, সেই হিসাবে আমার 4,000 টাকা হয়, 1,000 টাকা প্রণোদনা বাদ যাবে, আমার জন্য 3,000 টাকা বৃদ্ধি পাবে। যারা 8ম গ্রেডে আছে কিংবা যাদের বেসিক 30,000-এর কাছাকাছি, কিংবা 9ম গ্রেডে আছে যাদের বেসিক 30,000 টাকা, তারা কত পাবে? তারা 30,000 টাকা যাদের বেসিক ছিল তারা 1,500 টাকায় ইনক্রিমেন্ট পাবে বিশেষ প্রণোদনা হিসাবে। এখন 30,000 টাকা বেসিক, এর 20% যদি করে তাহলে হচ্ছে 6,000 টাকা। তো 6,000 টাকার থেকে যদি 1,500 টাকা বাদ দেওয়া হয় তাহলে পাবে হচ্ছে 4,500 টাকা। যাদের বেসিক 30,000 টাকা তারা পাবে 4,500 টাকা। যাদের বেসিক 40,000 টাকা, যেমন 6ষ্ঠ গ্রেডে কতজন আছে তাদের বেসিক হচ্ছে 40,000 টাকা, যাদের বেসিক আছে 40,000 টাকায় 2,000 টাকা পেত। 40,000 টাকা যদি 20% করা হয় তাহলে 8,000 টাকা হয়, কিন্তু 8,000 টাকা তাকে দিবে না, দিবে হচ্ছে 7,800 টাকা। আর আগে যে 2,000 টাকা বাদ যাবে তাহলে হচ্ছে 5,800 টাকা। 40,000 টাকা বেসিক। যাদের 50,000 টাকা বেসিক, আমাদের এখানে 5ম গ্রেডে কিছু কর্মকর্তা আছে, তাদের বেসিক হচ্ছে প্রায় 50,000 কিংবা এর কাছাকাছি। 50,000 টাকা যদি বেসিক হয় তাহলে পরে আর বৃদ্ধি পাবে না, এবার কমবে। কেমন কমবে? 50,000 টাকা যাদের বেসিক তারা 2,500 টাকা 5% প্রণোদনা গতবার পেয়েছে এবং এখনো পাচ্ছে। আর যদি তাকে 20% দেওয়া হয়, 20% 5,000 টাকা 10,000 টাকা হয়। 20% হলে পরে 50,000 টাকা বেসিকে 10,000 টাকা হিসাবে হয়, কিন্তু তাকে 10,000 দিবে না, দিবে হয়েছে 7,800 টাকা। এই 7,800 টাকার ভিতর থেকে তাকে বাদ দিতে হবে 2,500 টাকা। এখান থেকে যদি 2,500 টাকা বাদ দেয়
2500 টাকা বাদ দিলে পরে হবে হচ্ছে 300 আর এই যে 5300 টাকা। যারা 60,000 টাকা বেশি চতুর্থ গ্রেডে আছে, আমাদের ডিগ্রি মাদ্রাসা এবং অনেক জেলা পর্যায়ে কর্মকর্তা আছে 4 নম্বর গ্রেডে, যাদের 60,000 টাকা বেসিক, 60,000 টাকা বেসিক হলো সর্বোচ্চ পাবে হচ্ছে 7,800 টাকা। 7,800 টাকার থেকে তাকে আবার কত বাদ যাবে? 7,800 টাকার থেকে আবার 60,000 টাকা 3,000 টাকা বাদ যাবে। তাহলে 3,000 টাকা থেকে না বাদ দেয় তাহলে হচ্ছে 48 টাকা। আর যারা একদম প্রথম গ্রেডে আছে, ধরে নিলাম 70,000 টাকা বেসিক, 70,000 টাকা বেসিক খালি 3500 টাকা বাদ যাবে, 3500 বাদ গেলে 4300 টাকা পাবে। তাই 3 নম্বর গ্রেডে যারা আছে কিংবা এর উপরে যারা আছে তারা 4300 কিংবা 4,000 টাকা এই রকম ভাবে বৃদ্ধি পেতে পারে। তাহলে আমরা বলতে পারতেছি সাধারণভাবে বেশিরভাগ মানুষের 3,000 টাকা বাড়বে। যাদের 30,000 টাকা বেসিক তাদের বৃদ্ধি পাবে 4,500 টাকা। যাদের 50,000 টাকা বেসিক, 40,000 টাকা বেসিক, তাদের বৃদ্ধি পাবে 5,800 টাকা। যাদের 50,000 টাকা বেসিক তাদের বৃদ্ধি পাবে 5,300 টাকা। যাদের 60,000 টাকা বেসিক তাদের বৃদ্ধি পাবে 4,800 টাকা। যাদের 70,000 টাকা বেসিক তাদের বৃদ্ধি পাবে 4,300 টাকা। এই ছিল সম্ভাব্য মহার্ঘ ভাতা আজকে পর্যন্ত ধারণা অনুসারে, এবং পরবর্তীতে যদি চেঞ্জ হয় তা আপনাদেরকে জানানো হবে। সকলকে ধন্যবাদ।